আমার বেশি কিছু ছিল না, আমরা ফরিদপুরি মানুষ, ঠিক আছে। তবে আমার দাদার এক বাস ধর ছিল। ভাই গল্প শুনে যান, গল্প শুনে যান। এদিকে আসেন, গল্প রে। একটু গল্প শুনে যান আমার সাথে। আজকে ওকামে তেজ মারি বেড়াইছো, এখানে বসে তোমরা কি চাইতেছো? না ভাই, তোমাদের কাম নাই, কাজ নাই। গল্প শুনে যান। আগুন খাওয়াল মানে বসে তো কি করে কি কর ভাই, কি গল্প করবি রে? কর কি গল্প, কি আছে? শোনেন, আমি গল্পটা কই। হ্যাঁ ক। গল্প কলি মানুষজন শুনিয়ে যায়। তাই? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমার দাদার দিয়ে বড় একটা গোয়াল ঘর ছিল। বাপরে। এই গরু পাল দিয়ে ছাড়িয়ে দিলি, ওই পাশে জাতি গরুর বাচ্চা দেখি। আর কি গল্প আছে? কি গল্প আছে? তোমার কি গল্প? এইটা কোনো বলার গল্প হইলো। এবার আমার গল্প শোন। কম দেই শুনি। আমার দাদার এত বড় একটা পুষ্করণী ছিল, ওই পুষ্করণীতেই একটা ইলিশ মাছের ওজন ছিল 10 কেজি। তুই কি কই? তুই আমার গল্প শোন। আমার নানার তোর এখন কাঁঠাল গাছ ছিল, সেই গাছে এক বছর কাঁঠাল তো উড়িয়ে বড় কাঁঠাল 10 গ্রাম মানুষের ভাগ করে খাওয়াইছিল, আবার দাওয়াত দিয়ে এসে খাওয়াইছিল। তাহলে তুই কি আপনি গল্প করেন তো। তোমাদের গল্প দেখি আমার একটা গল্প মনে করি। তোমরা কি এবার অনুমতি দিচ্ছ গল্পটা করার? বিষয়টা হলো যে আমার বেশি কিছু ছিল না, আমরা ফরিদপুরি মানুষ, ঠিক আছে। তবে আমার দাদার এক বাস ধর ছিল, সেই বাস ধরে একটা বাস ধরছিল, এই বাস চালাইছিল, সেই বাস ওই ধরার পরের থেকে একেবারে হেলিয়ে চলে গেছিল। তাই? তো কোনোদিন খাড়া করা হয়নি, ঠিক আছে। পরে বাস হলো কি একদিন এলাকার লোকজন সেই 200-300 লোক যাইছি, সেই বাঁশ কাটছি। পরে রে ভাই সেই বাঁশ আমার খাড়া করছে আকাশ মুখ খাড়া করছে, বাঁশ খারোর জোদনে সেই আকাশ ফুটো হইয়া ওই বাসে আয়দাত বাড়া গেছে। আর সে আয়দাত কি হইলো? পরে সেই আয়দাত এই যে তোমাদের মতো যারা আকানটা মিশিয়ে বানোয়াটি ফাউল গল্প করে তারাই ভাষার ভিতর দিচ্ছে।